আবারও নাটক নিয়ে হাজির হচ্ছেন আরফান নিশু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো আরফান নিশুর দম মুভির টিজারটা নিয়ে। এই মুভির টিজারটা রিলিজ পেয়ে গেছে, আপনারা তো অনেকে দেখে ফেলেছেন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টে মতামত জানিয়ে যাবেন। আমার কাছে কেমন লাগলো, আমার ওপিনিয়ন আমি শেয়ার করতে চলে এলাম। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ অল্পটু দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না যে দম মুভির টিজার অথবা এই মুভির পোস্টারগুলো আমার কাছে কেমন লাগলো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। টিজারটি আমার কাছে ভালো লাগছে সেটা বলতেই হবে, যে ভালো লাগা মুভিটার টিজারটি না খারাপ বলা ঠিক না। টিজারটি আমার কাছে ভালো লাগছে। যারা যারা দেখেছে সবার কাছে কিন্তু মোটামুটি ভালো লাগছে। সেটা দেখে মনে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি দিন দিন আগে যাচ্ছে। মনে হচ্ছে ভবিষ্যতে আমরা গ্লোবালি খেলতে পারবো। কারণ একের পর এক মুভি কিন্তু একটা থেকে একটা আপডেট হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক বছর ধরে। তাই দমটা কিন্তু সেই কাতারে সামিল হতে যাচ্ছে। টিজারের লোকেশন, কালার কারেকশন সবকিছু কিন্তু আমার কাছে ভালো লাগছে। মনে হচ্ছে দম এটা কিছু একটা করতে পারে এবার ঈদে। কারণ অন্যান্য মুভিগুলো কিন্তু 100 ধরনের মুভি হতে চলেছে। আমার কাছে মনে হচ্ছে দম একটি গল্প নির্ভর মুভি হবে। সেটাই কিন্তু শাহরিয়ার শাকিলও বলেছে এটা গল্প গল্প নির্ভর মুভি হবে। সেটা এখন ওর সময় বলে দেবে। কারণ টিজারটা দেখে মনে হচ্ছে গল্প নির্ভর মুভি হবে, কিন্তু এখানে বলছে আমি বাংলাদেশি মুসলিম, কিন্তু সেটা তো মুভির সাথে যাচ্ছে না। কারণ এখানে কিন্তু পাকিস্তানি মুসলিম বলার দরকার ছিল। কারণ আরফান নিশোর গেট আপ মেট দেখে সেটা কিন্তু পাকিস্তানি দেখাচ্ছে। তার গেট আপ গুলো দেখে, কিন্তু সে বলছে বাংলাদেশি মুসলিম। সেটা আমার কাছে জাস্টিফাই হয়নি। আমার কাছে মনে হচ্ছে পাকিস্তানি মুসলিম বললে বেশি ভালো হতো। অন্যদিকে সবকিছু ঠিক আছে, তার অ্যাক্টিং ম্যাক্টিং। আমার মনে হচ্ছে সে বাংলাদেশি কোনো এজেন্ট ভেবে তাকে হয়তো তার উপর টর্চার মর্চার করা হচ্ছে, এগুলো হয়তো। আবার অন্যদিকে তাকে গাদার পিটু করে ঘুরে আনা হচ্ছে, সেটাও মোটামুটি ভালো লাগছে। আশা করি এই মুভিটা চলতে পারে, কারণ তার অ্যাক্টিংটা দুর্দান্ত ছিল সেটা বলতে হবে। আর তার অ্যাক্টিংটা ভালো করে সেটা আমরা নাটক থেকে দেখে আসছি, এখন এখানেও তাই সে অ্যাক্টিং ভালো করছে। সেটা তার বিগত দুই তিনটা মুভি রিলিজ, দুইটা মুভি রিলিজ পেয়েছে, 3 নম্বর মুভি তার। প্রত্যেকটা মুভিতে সে অ্যাক্টিং এ ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করতেছে। আশা করি ভবিষ্যতে সে কিছু একটা ভালো আমাদেরকে দিতে চাচ্ছে। আর তার জন্যই তার অ্যাক্টিং আমরা ইমপ্রুভমেন্ট দেখতে চাচ্ছি বা পাচ্ছি। এখন তার মুভি ট্রেলারটা আসলে বলতে পারবো মুভিটার গল্পটা কেমন হতে পারে। আপাতত টিজার দেখে বলতেছি টিজারটা ভালো লাগছে। ট্রেলারটা আসার পর বলতে পারবো কি আসলে কি মুভিটা কিছু একটা করতে পারবে কিনা, ট্রেলার আসবে কিনা সেটাও কিন্তু সন্দেহ আছে। কারণ মাত্র আর 7-8 দিন আছে, তারপর ঈদের ঈদ। তাই এর আগে কি তারা ট্রেলার রিলিজ দিবে কিনা সেটাও সন্দেহ আছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানিয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।